বান্দা হিসাবে, মুসলমান হিসাবে আমরা সকলে চিৎকার করে একবার আল্লাহর তারিফ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে করলেন, নারীতে খুব টান লাগছে কি কথা কয়ে ডাক্তারে না করছে, রোগ ব্যাধি বাড়ে না কেন কি? তাহলে সবাই একটু আমরা আরেকটা বার করি আলহামদুলিল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ দরুদ ও সালাম সকলে মিলে একবার পড়ি। যে নবীর মেহনতের বদলতে আমরা দিন পাইছি, যে নবীর মেহনতের বদলতে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা আমরা জানতে পারছি, বুঝতে পারছি। যে নবীর মেহনতের বদলতে আমরা বড় বড় আলেম উলামা কেরাম পেয়েছি। আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর মতো আমরা আলো পেয়েছি। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ দরুদ ও সালাম অন্তিম একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কারো পরিচিত নয়, আপনাদের সকলের পরিচিত। আর গ্রামে বক্তব্য দিতে একটু ঝামেলা হয়, কথা বলছেন কি? বক্তব্য দিতে গেলে চড়া হেরা মেলা কিছু কলাবে, যার জন্য গ্রামে বক্তব্য দিবারই চাই না। মা মানে তো নাই করছিলাম কিন্তু ছাড়লো না, যার জন্য আশা লাগে। আমরা এসব পারি না, নিজে বলে মানুষ, যার জন্য খুব লম্বা সময় আমি কমো না, ধরেন 15-20 মিনিট যদি কই, আপনারা ওটা চাইবেন গা না থাকবে। সবাই কথা বলাবে, তার মানে আমি কি খালি কোনো আপনার গোল পাবেন তা তো বলি। আমি কিছু জিজ্ঞাসা করি, যখন আপনারা উত্তর দিবেন তাহলে এটা বোঝা যাবে না আমি যে কথা কইতেছি এটা আপনারা বুঝতেছেন, কথা বলছেন কি? যদি বক্তায় আপনার 90% কথা কয়, আপনারও মোটামুটি 10% কথা কওয়া লাগবে, তাহলে শেষ। এই জন্য মানুষের বলে বক্তা আর শ্রোতা। কি বলে? কি বলে? বক্তা আর শ্রোতা। খারাপ পেয়েছেন তাই না? আপনারা জোর করে বক্তব্য দিন না, কথা বলা তাহলে বন্ধ করুন। তাহলে অল্প সময় আমরা খালি অন্তঃকরণে আল্লাহর মহব্বতে আমরা যারা বলছি, সবাই আমরা গুনাহগার, পাপী, নালায়েক বান্দা। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, সে আশা নিয়ে। আমাদের মায়ের মূর্তি কবরে গেছে, অংশবাসী কবরে গেছে, তাদের জন্য আমরা দোয়া করব। আমাদের ছেলে সন্তান বর্তমান হালাত বেশি ভালো না, যার জন্য আমরা সকলে সব কিছুর দিক দিয়ে আমরা দোয়া খায় করবো, আল্লাহর কাছে রোনাজারি করবো, আমরা কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করবো। এই নিয়তে সামান্য সময় আমরা বসতে রাজি আছি তো নাকি? কারা কারা রাজি নাই হাত তুলে দেন। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বোঝে কাল্লা। বাইরে যারা যুবক ছেলেরা আছে রাস্তাঘাটে দোকানের সামনে, তোমাদেরকে দিয়ে আমি বক্তব্য শুরু করুন। যদিও পীর বাড়ির সভা, বক্তব্য এখন কমায় দিছি, আমি কবিতা টবিতা নিয়ে এখন ব্যস্ত হয়ে আছি। এবার যত সবাই গেছি একবারে, ধুপড়ি থেকে একবার আমরা সুধিয়া পর্যন্ত, যেখানে একবার আসামের কোনায় ত্রিপুরা সহ যত জায়গায় গেছি, বেঙ্গল সহ, একটাই বক্তব্য দিছি। কয়টা ক্যাসেট করে নিয়েছি একবার, এমন কি কোরআন হাদিসের বক্তব্য মেলা দিন দিয়ে মনে না হয়। যারা যুবক যারা বাইরে আসা, তারপরে ডাকছি দয়া করে আসো, অল্প সময় কথা বল। পিছনে যত যোগ্যত মাওলানা কেরাম আছেন, আল্লামা হযরত মাওলানা মুফতি ইউসুফ আলী দামাত বরকাতুহু আলিয়া, ইনশাআল্লাহ উনি হয়তো আসছে, একটু পরে আসবেন। উনি
সুন্দর তকরির শোনাবেন সম্মিলিত কণ্ঠে। তো যাই হোক, দেশে যে মোবাইল আছে, আচ্ছা একটা হাসা কথা বলেন তো, মোবাইল আসার পরে আমাদের দেশের মানুষ ভালো হয়েছে না খারাপ হয়েছে আগের তুলনায়? জোরে করে বলা, ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। অথচ মোবাইলে ভালো জিনিসও আছে। মোবাইলে যদি আপনি কোরআনের সূরা হুনমার চান, চাওয়ার ভাবে সূরা দিয়ে দিবেন। আপনি যেটা জানেন না এমন কোনো বস্তু নাই যেটা ইসলামের, ওইটা মোবাইলের ভিতরে নাই। মোবাইলে একটা বাজার, ভালো মন্দ সব মিলাবার ভিতরে আছে। কিন্তু বহুত মানুষ মোবাইলটা ভালো কাজে ব্যবহার করতেছে, তারা লাভবান হইতেছে। আমার কাছে একটা মোবাইল আছে, অল্প আগে টিভি দিয়েছিলাম, বক্তব্য একটা দেখলাম, তফসিল দেখলাম, আয়াত পড়ছে, টিভি দিয়েছে, আয়াত পড়ছে। এই আয়াতটা কোন কোন মুফাসসিরিন কি বক্তব্য দিয়েছে আয়াতটার ব্যাপারে, এই আয়াতের ব্যাপারে হাদিস আছে কয়টা, এর সামনে নজর কি পুরা খোলাসা করে দিয়েছে একদম মোবাইল। তাহলে যদি ভালো কাজে মানুষ খাড়ানোর চেষ্টা করে, তাহলে ভালো কাজে খাড়ান যাবো, তাই না গো? খারাপ যাবো, কিন্তু আমরা খাড়াই না। যার জন্য মোবাইল সম্পর্কে প্রথমে একটা কবিতা বই, তারপরে বক্তব্য অল্প সময় দেওয়ার চেষ্টা করবো, নাকি কবিতাটা শুনবেন কি আপনারা? কি আমার হাতে গায়ের জেলে ঠিক না ঠিক করবে, চিল্লায় করে হয়তো রে করে যাচ্ছে, মানুষ থাকে না থাকে আপনার আওয়াজটা চলে যায়, দুনিয়ার মানুষের রে করেছে। এবার শোনেন, কবি লেখছে, দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে। দিবানা বানাইছে খোলা পানের প্রেমের কথা, দেশে বাতাসে, ঠিক না ঠিক? দেখো খোলা পানের মন, দাদা ফেসবুকে আঁকো। দেখো খোলা পানের মন, দাদা ফেসবুকে আঁকো। মোবাইলে চ্যাটিং কইরা কাকায় সারাক্ষণ যেরকম ঠিক না। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে আছে। দিবানা বানাইছে খোলা পানের প্রেমের কথা, বাসে বাতাসে। এবার শুনেন, ঠিক না নাই চিল্লায় করে, বুঝছেন? এবার পাঠটা শুনেন কি, দেখো এই মোবাইল পাইয়া মদনের মায়া। এই মোবাইল পাইয়া মদনের মায়া, কি জন্য মাথাইছে? স্বামী সন্তান থুইয়া নাকি পলায়া গেছে, যেরকম জানা না। দেখো এই মোবাইল মায়া, নান্টুর মায়া, কি জন্য বাতাইছে? স্বামী সংসার থুইয়া নাকি পলায়া গেছে, যেরকম ঠিক না। আমার দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। বাংলাদেশের সিদ্দিক সোরা ভাইরাল হলো আইডি খুলিয়া, ঠিক না? বাংলাদেশে একটা ভাইরাল হয়েছিল টিকটকে, চোর ধরা পড়ছিল, ধরছে, জিজ্ঞাসা করছে চুরি করছে, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে বানাইছিল না, দেখছেন তো না? এই কথা দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। কত পাগলা ভাইরাল হলো আইডি খুলিয়া। এই মোবাইলে দেখায় কি জাদু আছে ভাই, এই মোবাইলে দেখায় কি জাদু আছে ভাই। ওরা পান বুঝেছে, লেখাপড়া তুই না রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়ে
গেছে, দেশে মোবাইল এসেছে, চিঠি বন্ধ হয়েছে, দিবানা বানাইছে ওরা প্রাণের প্রেমের কথা বাসে বাতাসে। এ বাবাজিরা, মুসলমানেরা, ইমানদারেরা, নজওয়ানেরা, অশিক্ষিত বন্ধুগণ, দিলের কানটা লাগাইয়া শুনবে। বহু লম্বা চূড়া কথায় আমি বলবো না। গভীর মনোযোগ দিবেন। মোবাইলটা যখন পৃথিবীর জমিনে আসলো, মোবাইল আসার পরে বন্ধু দেখবেন মোবাইলটা মানুষের পাওয়া গেল। মোবাইলের দ্বারা মানুষ জমিনের ভিতরে ভালো কাজ করতে চাইলে মানুষ কিন্তু ভালো কাজ করতে পারে, কিন্তু মানুষ, যুবক ছেলেরা, যুবতীরা মোবাইলের দ্বারা ভালো কাজ খুব কম করে। জোরে জোরে কথা ঠিক না? পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা মানুষ যারা হয়, আল্লাহওয়ালা মানুষের চরিত্র আছে পৃথিবীর জমিনের মধ্যে। আমি একটা কথা বক্তব্য শেষে অবশ্যই বলবো, যেহেতু তাসাউফের সভা এবং হেডলাইনটা প্রথমেই বলে রাখি, পৃথিবীতে 5টা সাধনার মঞ্জিল আছে। যে 5টা সাধনার মঞ্জিল যার অতিক্রম করলে পৃথিবীর জমিনে ওই মানুষটা আমার আল্লাহর ওলি হয়ে যায়। জোরে জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে 5টা সাধনা আছে, 5টা আমল আছে, 5টা তোমার স্টেপ রয়ে গেছে বন্ধু। এই 5টা ঘাট হয়ে গেছে এলমে মারিফত, এলমে লাদুনী জগতের মধ্যে। পৃথিবীতে যত বড় 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 আল্লাহ ওলিদেরকে দেখতেছে, পৃথিবীর জমিনে সমস্ত আল্লাহর বান্দারা, এই জমিনের মধ্যে যারা আল্লাহর নবীত্ব লাভ করেছে, আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, এই 5টা ঘাট তারা মুশাহিদা করে তারা জমিনের ভিতরে পাশ করে করে উত্তীর্ণ হওয়ার পরে তারা আল্লাহর বন্ধু রূপে গণ্য হয়ে গেছে। একবার মুসলমানের মতো, পুরুষ মানুষের মতো জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। শিক্ষিত বাবাজিরা, দিনের কানটা লাগিয়ে শুনবে। পৃথিবীর জমিনের মধ্যে মানুষটা যখন আল্লাহ বলা হয়, মানুষটা আল্লাহ বলা হওয়ার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমরা যেমন বলি, এই যে দেখো একটা গ্রামের মানুষ যখন আমাদের মরতে শুরু করে দেয়, একজন মুরব্বী যখন মরা শুরু করে দেয়, গ্রামবাসীরা দেখবেন দৌড়াইয়া দৌড়াইয়া সেই মানুষটার নিকটে যায় উপস্থিত হয়। সুবহানাল্লাহ, গ্রামে কি দৌড়াইয়া দৌড়াইয়া যায় নাকি? যায় গো। খবর যখন চলে বলে অমুকে মারা যাইবার পথে গো, দেখবেন দেরি করে না, দৌড়াইয়া দৌড়াইয়া সেই মানুষটার নিকটে যায়। দেখবেন মুরব্বী মানুষেরা বলা বলি করে, বলে দেখো গো, এই মানুষটার 5টা 4 কানা আত্মা চলে গেছে গা। এইরকম কথা বলে কি বলে না বন্ধু? বলে না নাই গো? বলে না নাই? বলে আমার বন্ধু গো, এই পৃথিবীর জমিনের ভিতরে সত্যি মানুষের 5টা নফস আছে। 1 গো, 2 গো, 3 গো, 4 গো, 5 গো, 6 গো, 7 গো, 8 গো, 9 গো, 10 গো, 11 গো, 12 গো, 13 গো, 14 গো, 15 গো, 16 গো, 17 গো, 18 গো, 19 গো, 20 গো, 21 গো, 22 গো, 23 গো, 24 গো, 25 গো, 26 গো, 27 গো, 28 গো, 29 গো, 30 গো, 31 গো, 32 গো, 33 গো, 34 গো, 35 গো, 36 গো, 37 গো, 38 গো, 39 গো, 40 গো, 41 গো, 42 গো, 43 গো, 44 গো, 45 গো, 46 গো, 47 গো, 48 গো, 49 গো, 50 গো, 51 গো, 52 গো, 53 গো, 54 গো, 55 গো, 56 গো, 57 গো, 58 গো, 59 গো, 60 গো, 61 গো, 62 গো, 63 গো, 64 গ
শক্তি মানুষের 5টা নফস পৃথিবীতে রয়ে গেছে। হ্যাঁ বন্ধু, একটা নফসের নাম নফসে আম্মারা। এই নফসে আম্মারা পৃথিবীতে কোনদিন মানুষকে ভালো কাজে নিয়ে যায় না। কথা বুঝতেছেন কি? এই নফসে আম্মারা পৃথিবীতে কোনদিনও মানুষকে ভালো পথে নিয়ে যায় না। হে বন্ধুগণ, পৃথিবীতে যখন আপনি বায়াত করে দিবেন, আপনি যখন পীরের হাত ধরবেন, আপনি যখন আল্লাহর ওলির হাত ধরবেন, তাহলে নফসে আম্মারাকে জাত করবার লিগা, নফসে আম্মারাকে দমন করবার লিগা পৃথিবীতে কি আমল আছে, কি ওজিফা আছে, কি দোয়া আছে, কি কালেমা আছে, কি জিকির আছে বন্ধু। ওই সাধনাটা জমিনের ভিতরে শিক্ষা দেওয়া হবে, ওই সাধনা তোমার শিক্ষা দেওয়া হবে। আমার বাড়ি যাবে, দেখবেন উপরে হাওদা চলতেছে, থামতেছে, বিরাট বড় হাতুড়ি দিয়া লোহা আগুনের ভিতরে দিয়া রাখছে, ফুটে ফুটে লাল ডগডগা হয়ে গেছে, হাওদা চালু হইয়াছে বন্ধু। গ্লাসের মতো একটা বস্তু আছে, ওটা দিয়া টান দিয়া দইয়া আর একটা লোহার পাথরের উপর রাইখা দিয়া বিরাট বড় হাতুড়ি দিয়া আমার আগে সর্বপ্রথম বাড়ি মারে। জয়গণ মারে কি মারে না? আপনারা বক্তব্য খুব কাম দিতেছি। কথাগুলো যদি গুরুত্ব দেন 100% আপনার লাভ হবে, আর যদি গুরুত্ব না দেন তাহলে কিচ্ছুই হবে না। আমার বন্ধুগণ, রাত্রি জাগরণ করাটা বিফলে যাবে। এবার দেখবেন কামার বড় হাতুড়ি দিয়া বাড়ি মেরে দিয়েছে লোহার মধ্যে। আবার সামনে দেখবেন তার সাগরিক আছে, ছোট্ট একটা হাতুড়ি নিয়ে একবার মারে। আবার কামারের যে আপনার হেল্পার আছে, সেও একটা বাড়ি মারে। এইভাবে বাড়ি মারতেই থাকে, বলেন মারে কিনা? অনেকক্ষণ পরে দেখবে এইটা দাও বানায় বানাইছে, তার মানে লোহাটা তার বশ হয়ে গেছে, লোহাটা তার কথা মেনে নিয়েছে, লোহাটা তার বাধ্য হয়ে গেছে। বন্ধু, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর ওলিদের কাছে গেলে, আল্লাহর জমিনে হক্কানি আলেম ওলামাদের কাছে গেলে আপনাকে এমন একটা মেডিসিন দেবে, এমন একটা সবক দেয়া দিবে, যেটা দিয়া নফসে আম্মারাকে জমিনের মধ্যে দমন করা যায়। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, এবার নফসে আম্মারা যারা অতিক্রম করার পরে মানুষটা নফস হয়ে যায় নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা এই চালাক চতুর, ইনি এদিকেও যায় এদিকেও যায়, তার মানে নিউট্রালে থাকে। নফসে আম্মারা যদি আজকে ফাংশনে যায়, গানে যায়, বাদ্যতে যায়, জুয়ায় যায়, মদে যায়, তাসে যায়, তাহলে নফসে আম্মারার সাথে নফসে লাওয়ামা কয় তাহলে চল ওই দিকেই যায়। আর যদি কয়েকজন সবাই যাই, গানে যাবো না, ফাংশনে যাবো না, পৃথিবীর কোথাও যাবো না, আল্লাহ জিকির করবো, মসজিদে যাবো, ইস্তেমায় যাবো, তাবলীগে যাবো, তাহলে বন্ধুগণ এই নফসে লাওয়ামাটা এই দিকে ভর করে, ভর করে 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 তাকে ভালো কাজে নিয়ে যায়। তার মানে নফসে লাওয়ামার কাজ যে দিকে বাড়ি দেখে ওই দিকে পা দেয়, ওর কান্দে ও নিজে দোষ নিতে চায় না। এই বক্তব্যগুলা বোঝা কঠিন হইল, তবে বুঝলে সহজ। সবার আছে এই লাইনে, যার জন্য
ঠিক করার জন্য আবার সবক দিয়ে দেয়। সবক দিতে দিতে যখন পরিবর্তন হয়ে যায়, আবার একটা নকশায় সাজায়। এইভাবে করতে 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 সর্বশেষ একটা নফস তৈরি হয় গো। ওই নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না যখন হয়ে যায়, এই নফসে মুতমাইন্না যখন হয়ে যায়, এই নফসে মুতমাইন্নার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না যখন মানুষের হয়ে যায়, মানুষটা যখন আল্লাহ ছাড়া কিছু বোঝে না, নবী ছাড়া কিছু বোঝে না, রাসূল ছাড়া কিছু বোঝে না, কোরআন ছাড়া কিছু বোঝে না, নবীর সুন্নাত ছাড়া কিছু বোঝে না, যা করে সব আল্লাহ দ্বীনের খাতিরে করে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ প্রেমের পাগল হয়ে যায়। এ বন্ধু, তখন লোকটা ছোট ছোট কথায় বলতে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। জোরে জোরে আল্লাহু আকবার। এ বন্ধু, এই পৃথিবীর জমিনের মধ্যে তখন বান্দারা বলতে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। অবশ্যই পৃথিবীর জমিনের মধ্যে যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আর ওই কথার উপর যারা ইস্তিকামত থাকে, ওই লোকটা যখন জমিনের মধ্য থেকে ইন্তেকাল হতে শুরু হয়ে যায়, লোকটা যখন মরার সময় হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। আমার আল্লাহ আকাশের মধ্য থেকে জমিনের উপরে ওই বান্দার কাছে রহমতের ফেরেশতা নাযিল করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটার কাছে ফেরেশতা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কারণ কি? কেন চিন্তা নাই, কেন তোমার ভয় নাই? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বন্ধু, মুমিনের রূহ যখন হয়ে যায়, আল্লাহ ওয়ালা রূহ যখন হয়ে যায়, আল্লাহকে রাজি করলে ওয়ালা রূহ যখন হয়ে যায়, ওই রূহটা বের করার সময় ফেরেশতা এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে প্রশস্ত নফস, ইরজি, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে। রাজিয়াতাম মারজিয়া, যে মহান প্রভু, যে মহান আল্লাহ তোমার উপরে রাজি এবং খুশি আছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বন্ধু, ছোট্টকালে এক ছেলের জমিনের ভিতরে মা মরে গেছে গা, বাবা আরেকটা বিয়া করছে। কিছুদিন যাওয়ার পরে দেখা গেল তার বাবাটাও মারা গেল। সৎ মার কাছে থাকা শুরু করে দিল। সৎ মা বোঝা মনে করিয়া ছেলেটার তোর চাচার বাড়িতে রেখে আসলো। বাবাই যা, এই আপনার ভাতিজা, ওর
বাবা চলে গেছে গা, এই ছেলেটা আপনার কাছে দিয়ে গেলাম। চাচার বাড়িতে থাকতে শুরু করে দিল। চাচা ওলাপ মানতের পূজা দেয়, বাতি যাও সঙ্গে সঙ্গে দেয়। ওই বিদ্যালয় নবীজি প্রশংসাটা জমিনের ভিতরে ছড়িয়ে পড়তেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহ কালিমা দাওয়াত দেয়, নবীর কথা বলা শহরে বন্দরে মাঠে ঘাটে বাজারে বন্দরে সব জায়গায় প্রকাশ হতে চলছে। এই ছেলেটা ময়দানে গিয়ে মাঝে মধ্যে নবীজির কাহিনী শোনে, নবীজির তারিফ শোনে, নবীজির বর্ণনা শোনে, আর মনে মনে ভাবে আমার চাচারে জিজ্ঞাসা করবো। চাচার কাছে মশলা করে চাচা ভাতিজা দুইজন মিলে আল্লাহ নবীর কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দিলটা নরম করে দিলেন, দেখেন এক ফোঁটা চোখের পানি আপনার জমিনের ভিতরে পড়ে কিনা। যদি এক ফোঁটা চোখের পানি নবীর মহব্বতে আজকের ময়দানে আপনার পড়ে যায়, কিয়ামতের দিন আমার নবী ফুলসিরাতের কিনারে আপনার আমার জন্য ফুলসিরাতের ঘাটে দাঁড়িয়ে থাকবে। লম্বা করা আছে, এই ছেলেটা সন্ধ্যা বেলাতে চাচার সঙ্গে যখন টেবিলে বা বাড়িতে দস্তরে খাবার খেতে বসেছে, চাচাও খাবার খায়, ভাতিজাও খাবার খায়, কিন্তু ভাতিজা খাবারের মধ্যে হাত মারতেছে, ভাতিজা খাবার খায় না। চাচা বলে গো, হ্যাঁ ভাতিজা খাবার খাও না কেন? তোমার অনেক কিছু বলার ছিল, সময় পাই না কোনদিন, আজকে যদি মৌকা পেয়েছি। চাচা গো, তোমার একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি কথা যেটা তুমি বইল, বল বল কোন কথা বলবি? আচ্ছা ঠিক আছে বল। এবার ছেলেটা বলে, চাচা গাওয়া শোনা হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে, এই লোকটা সম্পর্কে তোমার মতামত কি গো? ও চাচা জানতে চাই। চাচা বসা ছিল, খাবারের হাতের ভাত জাহি দিয়ে দাঁড়িয়ে গেছে। যেই কথাটা সব করে ওই কথাটা তো আমাকে বলা লাগবে। আসমানের নিচে জমিনের উপরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদের মতো চরিত্রবান, মুহাম্মদের মতো আদর্শবান, মুহাম্মদের মতো ভালো নেই আর জগতে কেউ নাই। একবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি আপনি কালিমা পড়ে মুসলমান হইবেন? বলে না 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 না, আমি তা করব না। বলে চাচা গো, তাহলে আপনি সাক্ষী দেবে। ভাবছিলাম তুই চাচা বস্তা আল্লাহর নবীর কাছে গিয়া একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চাচা গো, আপনি যখন যাবেন না, তাহলে আপনি চাকরি লাগেন, আমি ঘোষণা করলাম মুসলমান জবান খোলো। এই ছেলেটা কেবলমাত্র 19 থেকে 21 বছরের টাটকা ছেলে, নজওয়ান ছেলেটা চিৎকার দিয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ক্ষিপ্ত হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেল। এটা কি করলি? বলে আপনি যখন পড়বেন না, আমি যখন শুনছি আপনি সাক্ষী দিছে তার মতন এক ভালো মানুষ নাই, তাহলে সত্য বস্তু গ্রহণ করতে কি করবে? আমি রাত মানবের পূজা জমিনে দিতে পারবো না। চাচা ডাক্তার বলে, এই কালিমাটা যে বললি, এই কালিমাটার হাকিকত তুই কি জানিস? বলে না গো চাচা, জানি না। বলে